তাহলে ফেরাউনের কথা বলছিলাম, সেই ফেরাউন একই কাজ করেছিল, এই ফেরাউন একই কাজ করে চলে গেল। তাহলে আপনার আমার দিন বিজয় করে কি কি কাজ করা দরকার জানার দরকার আছে না? না, এখন তো ফেরাউন নেই, তাহলে আপনার আমার কাজ কি? আল্লাহ পাক বলছেন সূরা নাসরের ভিতরে, ইজা জা নাসরুল ফাত, যখন আল্লাহর বিজয় আসবে হে নবী আপনি দেখবেন মানুষেরা দলে দলে পঙ্গপালের মতন করে ইসলামের ভিতরে দাখিল হবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে দলে দলে সবাই বলতে হুজুর আমরা জামাত ইসলামী করতে চাই, কথা বলুন ঠিক না বেটি? সবাই বলতে হুজুর আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই। তবে আপনাদের কথা আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামী পন্থীরা অবশ্যই অবশ্যই দাঁড়াবে। আপনারা আমার সমর্থন যেন সেই নামাজের পক্ষে হয়, কোরআন প্রেমিক ব্যক্তিদের পক্ষে হয়, কথা বলুন ঠিক না বেটি? ইসলামপন্থীরা ক্ষমতা দিতে পারে, পার্লামেন্ট থেকে প্রথম নম্বর আইন পাস হবে নামাজের আইন, কথা বলুন ঠিক না বেটি? এদেশে ধর্ষণকারী থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, এদেশে কোন মানুষ নির্বিচারে চলবে, কেউ কারোর একটি কেস পর্যন্ত দিতে পারবে না। উপস্থিতি, সুতরাং আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। এবার আপনার আমার দিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। সকলেই জানেন বিশ্বনবী অর্থাৎ বিনা রক্তে মক্কা বিজয় করলেন, সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিলেন, সেই মক্কার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ 10টি বছর ধরে ইসলাম প্রতিষ্ঠা হলো, সোনার সমাজ তৈরি হয়ে গেল। সুতরাং আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই বাংলাদেশকে সোনায় পরিণত করতে গেলে আপনার আমার কাজকর্ম দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, বর্তমানে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো, 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো এই সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য 1 নম্বর আপনার আমার কাজ হলো আল্লাহর কোরআনের পক্ষে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করা লাগবে, কথা বলুন ঠিক না বেঠিক? মক্কায় বিজয় হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষকে ক্ষমা করে দিল, আর সমস্ত মানুষগুলোকে অনুসারীকে বলা করে রাখো, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন থেকে তোমাদেরকে কাজ করা লাগবে, এখন থেকে তোমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে, কথা বলুন ঠিক না বেটি? যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিল, যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিজয় দান করেছিল। ইতিপূর্বে সমস্ত নবী রাসূলগণ এই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, এই দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছেন, এই দিন প্রতিষ্ঠার জন্য তারা শ্রম দিয়েছে। আপনারা নবী শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের কাজ করেছিল, আল্লাহ পাক সেই নূহকে বিজয় দান করেছিলেন। আমার বন্ধুরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের কাজ করেছিল, ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করেছিলেন। শুধু এখানে শেষ নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কাজ করেছিলেন, মুসাকে আল্লাহ রাব্বুল আমিন দিন বিজয় দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কাজ করেছিলেন, ঈসাকে দিন বিজয় ঘোষিত হয়ে গিয়েছিল। আপনারা নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনিও দিনের কাজ করেছিল, দিনের পথ আন্দোলন করেছিল। মক্কা বিজয় হয়ে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল। 2024 সালে এই বাংলাদেশ বিজয় হয়েছে, ঠিক এই বাংলাদেশে আপনাকে আমাকেও ইসলামকে প্রতিষ্ঠার জন্য ইসলামের পতাকার তলে আপনাকে আমাকে সামনে বলতে হবে, কথা বলুন ঠিক না ঠিক? বিশ্বনবী শেখাকে এই কাজ করেছে। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন। এজন্য তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো গোটা পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, কথা বলুন ঠিক না ঠিক? তাহলে প্রিয় বন্ধুরা,
আপনার আমার নবী এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, আপনার আমার নবী এই দিনের কাজ করেছেন, আপনার আমার নবী এই কালেমার দাওয়াত দিয়েছেন। সুতরাং আপনাকে আমাকে এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই বাংলাদেশে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে এই দিনের পক্ষে থাকতে হবে, কলেমার পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? কারা কারা সেই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনাকে আমাকে রাসূল যে কাজ করেছিল, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল, এখন আপনাকে আমাকে সেই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি দিন থেকে সরে গেলে দিন থেকে 1 ইঞ্চি সরে যাবে না। দিন থেকে যদি 1 ইঞ্চি সরে না, আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যুর সাথে সম্মিলিত হয়ে যাবে। সুতরাং আপনাকে আমাকে সেই দিনের পক্ষে থাকার দরকার আছে না না? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, নবী এবং রাসূলগণ এই সমাজে এই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নাই, আপনারা আমাদের এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীর সাহাবায়ে কেরামরা পর্যন্ত জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। তারপর নবীর সাহাবায়ে কেরামরা দিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। তাহলে প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, নবী আর কাজ আপনাকে করতে হবে। এখন অপেক্ষার সুযোগ হয়েছে, এই সুযোগ থেকে আপনি বঞ্চিত হব না। আপনাকে আমাকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, দিন বিজয় করার জন্য দিন বিজয় করে আপনাকে সম্পৃক্ত হতে হবে। আর বাংলাদেশে দিন প্রতিষ্ঠার আন্দোলনের একটা দল আছে, সেই দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দিনকে বাস্তবায়ন করতে গিয়ে কেমন কষ্ট করেছে, আপনাকে আমাকে সেই কষ্ট পর্যন্ত করতে হবে। একজন নবীর প্রিয় সাহাবীর কথা আপনাদেরকে জানাতে চাই। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা তিনি গ্রহণ করতে পারেন নাই। তার 3টা সন্তান ছিল। হঠাৎ করে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা সন্তানই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান যখন হয়ে গেল, আমর ইবনে জামু 3টা সন্তান ইসলাম কবুল করার পরে বাবার সামনে এসে বলে, বাবা আমরা ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আপনি খুশি কেন একটা আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জামু বলল, না না না, আমার সন্তান, আমি তোমাদের বাবা, তোমাদের প্রতি সন্তুষ্ট হতে পারলাম না। সঙ্গে সঙ্গে 3টা সন্তান বাবাকে লক্ষ্য করে বলল, আমার আব্বা জান আপনি শুনে রাখুন, যদি ইসলাম কবুল করতে পারেন, ইসলামের পথে আন্দোলন করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও মর্যাদা দেবে, আখিরাতেও সম্মানিত করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান যখন এই কথা বলল, আমর ইবনে জামু ইসলাম কবুল করলেন না, কালেমা গ্রহণ করলেন না। তার স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করলেন, তিনি গোপন ডাকলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে 2টা সন্তান বাবার কাছে বলে, আব্বা জান আপনি ইসলাম কবুল করেন, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের পথে আছেন, এই পথে মৃত্যুবরণ করে আপনাকে মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগবে। ও আমার আব্বা জান আপনি ইসলাম কবুল করুন, কালেমা গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে আমর ইবনে জামু বলল, আমার বাবা ও আমার সন্তান তোমরা শুনে রাখো, আমি কিছুদিন সময় আমি একটু চিন্তা ভাবনা করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি একটা মূর্তি পূজা করতেন। তিনি একটা মূর্তির সামনে গিয়ে তারা মূর্তিকে বলল, আমার অনুসারী, ও আমার রব, তুমি আমাকে বলো তো আমি ইসলাম কবুল করলাম কিন্তু কেউ যদি অর্থাৎ মাটির তৈরি করা মূর্তির সামনে গিয়ে যদি কেউ বলে আমাকে তুমি উপকার করতে পারবা কেন, বলো দুনিয়ার সকল ব্যক্তি জানবে ওই মূর্তি তোমাকে 4 আনা পয়সা উপকার করতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমর ইবনে জামু ফিরে আসলো, সন্তান আবার কালেমার দাওয়াত দিল, ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। গ্রহণ করার পরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তাবুক যুদ্ধের তামাও বেজে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তাবুক যুদ্ধের জিহাদের ময়দানে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, তুমি তাবুকের ময়দানে তোমরা যাবে কিনা বলে দাও। আপনি 3টা সন্তান হাত উঁচু করে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা 3টা ভাই তাবুক যুদ্ধের জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যেতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
তিনটা সন্তান জিহাদের ময়দানে যাবার জন্য বিশ্বনবীর কাছে খাবার পূর্ণ করলেন, রাজি হয়ে গেলেন। এবার তিনটা ভাই বিশ্বনবীর কাছে অনুমতি নেওয়ার পরে নিজের পিতার কাছে মাতার কাছে দোয়া নেওয়ার জন্য বাড়ি থেকে প্রত্যাবর্তন করলেন। সঙ্গে সঙ্গে চলে গেলেন মায়ের কাছে। মাকে বলে, আম্মা জান, আমরা তিনটা ভাই ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আপনার কাছে জানতে চাই আপনি একটা অনুমতি দেবেন কিনা জিহাদের ময়দানে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর স্ত্রী তিনটা সন্তানকে তিনি অনুমতি দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কাছ থেকে তিনটা সন্তান অনুমতি পেয়ে গেল। আমার বান্দারা লক্ষ্য করুন, তিনটা সন্তান যখন অনুমতি পেয়ে গেল, তিন ভাই চলে গেল নিজের বাবার কাছে। আব্বাকে বলে, আব্বা জান, আমরা জিহাদের ময়দানে যেতে চাই, নবী আমাদেরকে অনুমতি দিয়েছে। ও আমার আব্বা জান, আমার প্রয়োজন, আপনি আমাদেরকে তিন ভাইকে অনুমতি দিলেন। সঙ্গে সঙ্গে বলল, ও আমার সন্তান, আমরা তিনটা ভাইকে, আমি তোমাদের তিনটা ভাইকে অনুমতি দিলাম, তবে শুনে রাখো, আমি তোমার বাবা তোমাদের সাথে জিহাদের ময়দানে কাপড় যুদ্ধ দিতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা ভাইয়ের সাথে নিজের বাবা যখন জিহাদের ময়দানে যাবে, তিনটা সন্তান বলল, আব্বা জান, আমাদের তো শরীর স্বাস্থ্য ভালো, সব কিছু ভালো, কিন্তু আপনার তো দুইটা পা নষ্ট, দুইটা পা পঙ্গ। ও আমার আব্বা জান, এই পা দুইটা নষ্ট পা নিয়ে কিভাবে জিহাদের ময়দানে যাবেন? জিহাদের ময়দানে কিভাবে আপনি সত্যতার কাফেরদের বিরুদ্ধে লড়বেন? সঙ্গে সঙ্গে আবু ইবনুল জুমা বলল, ও আমার সন্তান, তোমরা শুনে রাখো, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আমি যদি পা দুইটা নিয়ে যদি বিশ্বনবীর পাশে থাকতে পারি, বিশ্বনবী কেউ যদি বিশ্বনবীকে আঘাত করে, আর সেই সময় যদি আমি বিশ্বনবীকে পাশে যদি বুকটা আগলে ধরতে পারি, সমস্ত তীর আমার বুকের উপরে লাগবে, বিশ্বনবীর আত্মা তীরের উপরে থাকবে। এতটুকু কাজ যদি করতে পারি, ও আমার সন্তান, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা সন্তান সম্মুখে যখন এই কথা বললেন, আমার তিনটা সন্তান অনুমতি দিলেন না। সন্ধ্যা হয়ে গেল, সালাতুল মাগরিবের নামাজ আদায় করলেন। আমাদের আদায় করে বিশ্বনবীর বাড়ির দিকে রওনা দিলেন। দুইটা পা নষ্ট, হামু দিতে দিতে, অর্থাৎ পা দুইটা নষ্ট নিয়ে তিনি বিশ্বনবীর দিকে রওনা দিলেন। অনেক সময় হয়ে গেল, নবীর কাছে আমাদের জমা চলে গেল। আমাদের জমার কাছে যখন বিশ্বনবীর দরবারে চলে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আমাদের আপনার কাছে কিছু কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমাদের জমার কথা শোনার জন্য বললেন, তুমি তাড়াতাড়ি বলে দাও। আমাদের জমা বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তিনটা সন্তান তারা জিহাদের ময়দানে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নবীর সাহাবী আমর ইবনে জুমা জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাকে একটু অনুমতি দেবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, আমর ইবনে জুমা, আমি তো তোমার অনুমতি দিতে চাই, কিন্তু তোমার দুইটা পা নষ্ট, এই পা দুটা নষ্ট নিয়ে তুমি কিভাবে জিহাদের ময়দানে যাবে? আল্লাহ রাসূলের যখন এই কথা বললেন, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল আমর ইবনে জুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুইটা হাত ভালো আছে, আমার দেহ ভালো আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা পা নষ্ট, কি হয়েছে? আমি জিহাদের ময়দানে গিয়ে যদি আপনার পাশে দাঁড়িয়ে যদি থাকতে পারি, আপনাকে যদি বডিগার্ড হিসেবে কাজ করতে পারি, কাফেররা যখন আপনাকে টার্গেট করে তীর মারা শুরু হবে, ওই তীরগুলো বুক আঁকলে যাব, আমার বুকের ভিতরে রাখবে, আমি জমর দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবো। কিন্তু আপনি যদি অক্ষত অবস্থায় থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।